আসলে চ্যালেঞ্জিং হয় না, ওটা আরো আরাম হয়, বুস্ট আপ হয়। ওটা আরো বুস্ট আপ হয়। এটাকে কখনো চ্যালেঞ্জিং বলা চলে না। বিইং অ্যান অ্যাক্ট্রেস আমি এতটুকুন বলবো, আমার কোয়ার্টিস্ট যখন ভালো করে তখন ওটা আমাকে বুস্ট আপ করে এবং কখনোই একটা মানুষ একা ভালো অ্যাক্টিং করতে পারে না। এটা একটা, আবারও বলি, এটা একটা টিম ওয়ার্ক। আমার কোয়ার্টিস্ট যত ভালো করবে আমি ততই ভালো করব। আসলে যেহেতু অভিনেতা অভিনেত্রীদেরকে সামনে দেখা যায়, তাদের প্রশংসাই করে, কিন্তু এটার পেছনে বিশাল একটা টিম কাজ করে। সুতরাং প্রশংসা আসলে আমার একার না। তো অবশ্যই ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে এবং কাজের অভিজ্ঞতাও খুবই ভালো। আমরা খুব আরামসে শ্যুটটা করেছি। আর ফারুকী ভাইয়ের কথা আসলে নতুন করে বলার কিছু নাই। উনি অনেক দক্ষ এবং উনি কী মাপের অভিনেতাগুলা, কী মাপের ডিরেক্টর, এটা আপনারা খুব ভালো করে জানেন। আমি ওনাকে ফলো করেছি শুধুমাত্র। আর উনি যে ঘরানার কাজ করেন, ওখানে অনেক আগে থেকে স্ক্রিপ্ট দিয়ে রেডি করা আর্টিস্টকে, ওরকম না। ওনার ঘরানা হচ্ছে উনি ইনস্ট্যান্ট বলেন আর কি, ডায়লগগুলোও ইনস্ট্যান্ট দেন। শ্যুটের আগে হয়তো বা 30 মিনিট বা 45 মিনিট আগে দিল, কিন্তু এর আগে উনি ক্যারেক্টার ফিলোসফিটা ব্রিফ করেন। তো এটা ব্রিফ করলে আমার মনে হয় এটাও কম নয় আর কি। আর বাকিটা আসলে উনি যেভাবে বলেছেন আমি সেভাবে করেছি। এরকম কোনো চাপ আমার মধ্যে ছিল না। একটু চাপ ছিল, যেহেতু ফারুকী ভাইয়ের সাথে আমার প্রথম কাজ, ওই জন্য হয়তো একটু চাপ ছিল। কিন্তু ওই চাপটা আসলে যখন কাজ করতে গেলাম, শ্যুটের আগের কথা বলছি, যখন আমরা এটা নিয়ে কাজ করছিলাম স্ক্রিপ্ট নিয়ে, বা উনি ক্যারেক্টারটা আমাকে বোঝাচ্ছিলেন, যখন ধীরে 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 সময় করা ছিল, তখন আস্তে আস্তে আমার মধ্যে সামান্য যে চাপগুলো ছিল ওগুলোও আস্তে আস্তে কমতে শুরু করেছে। আর শেষ পর্যন্ত শুটিংয়ে যাওয়ার আগে, আর এটা আমার ফারুকী ভাইয়ের সাথে প্রথম কাজ, কিন্তু এটা করার আগে মানে আমি 840-তে যুক্ত হই মে মাসে 23-এর। তো আমরা মে জুন জুলাইতে গিয়ে একটা টিভিসি করি। এটা ফারুকী ভাই হয়তো আমার সাথে একটু ঝালাই করে নিলেন, ওনার যেহেতু সামনে এক্সপেরিমেন্টাল একটা বিষয় আর কি। তো সামনে একটা লং জার্নি আছে। তো আমার কাছে শুটিংয়ের সময় আমার কাছে সত্যিকার অর্থে কোনো চাপ বোধ হয় নাই। তাছাড়া আমার যে কোয়েক্টররা ছিল, আশুতোষ সুজন, মারজুক রাসেল, বা আরও যারা ছিলেন, তারা এত চমৎকার কোয়েক্টর। তো আমার কাছে কোনো চাপ অনুভূত হয়নি। আসলে চ্যালেঞ্জিং হয় না, ওটা আরো আরাম হয়, বুস্ট আপ হয়। ওটা আরো বুস্ট আপ হয়। এটাকে কখনো চ্যালেঞ্জিং বলা চলে না। বিইং অ্যান অ্যাক্ট্রেস আমি এতটুকুন বলবো, আমার কোয়ার্টিস্ট যখন ভালো করে তখন ওটা আমাকে বুস্ট আপ করে এবং কখনোই একটা মানুষ একা ভালো অ্যাক্টিং করতে পারে না। এটা একটা, আবারও বলি, এটা একটা টিম ওয়ার্ক। আমার কোয়ার্টিস্ট যত ভালো করবে আমি ততই ভালো করব। ডিরেক্টর একটা আর্টিস্ট যখন অনেক একটু ওভার অ্যাক্টিং করে কাজটা কমিয়ে আনে, একটু কম একটু করে বাড়িয়ে আনে, আমার ক্ষেত্রে হয়েছে। মানে আমরা যেভাবে করছিলাম আমি বের করে নিই। সুতরাং নাসিরুদ্দিন খান, জাহেদ খান বা অন্যান্য, এটা কোনো বিষয় নয় আর কি। এটা ডিরেক্টরের উপরে ডিপেন্ড করে। এটা আপনারা হলে গেলে দেখতে পারবেন কে কেমন কাজ করেছি। না, এক সেকেন্ড। এটা কিন্তু কোনো সিকুয়াল না। 420 ডাবল ধামাকা হচ্ছে 840, ইটস নট সিকুয়াল। এবং আমি আশা করছি যে এটা যদি সাকসেসফুল হয়, অবশ্যই 840 ডাবল ধামাকা আসবে, ইন্সপায়ার করবে। হ্যাঁ, এটা আসলে ডিপেন্ড করছে অনেক কিছুর উপরে। যেহেতু এটা একটা পলিটিক্যাল স্যাটার, 420ও ছিল, 840ও পলিটিক্যাল স্যাটার, তারপরটাও নিশ্চয়ই পলিটিক্যাল স্যাটার হবে। ওটাও ডিপেন্ড করছে যে দর্শক, সামাজিকতা, পারিপার্শ্বিকতা, রাজনীতি সব কিছু মিলিয়ে ডিপেন্ড করছে যে আমরা এর ডবল ধামাকা কবে নিয়ে আসবো।